আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পাকোড়া। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। চিংড়ি মাছের পাকোড়াটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। চাইলে আপনারা এটা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে নারকেল চিংড়ির একটি রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি মাছ আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এবার আমি এতে দিয়ে দিব বাকি উপকরণগুলো। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কাটা, চাইলে আপনারা কম বেশি করতে পারেন। এরপর দিচ্ছি আমি 1 টেবিল স্পুন রসুন কুচি, 2টি কাঁচামরিচ ছোটো করে কাটা, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পাঁচফোড়ন, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চাইলে এখানে আপনারা অন্য মশলাও ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো করে মাখিয়ে নিব। চাইলে এখানে আপনারা ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ো দিলে এটা খুব সহজে মচমচে হয় আর ভাজা হয়ে যায়। আমার মাখানো শেষ। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এক এক করে ইচ্ছে মতো সাইজ দিয়েই পাকোড়াগুলো। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখবেন, কারণ বেশি আগুন দিলে আবার বাইরে থেকে কাঁচা থেকে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে মনে হবে যেন ভাজা হয়ে গেছে। ভালো করে ভেজে নিব। বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন খেতে কীরকম হয়েছে। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা বোঝার থাকে আমাকে অবশ্যই কমেন্টসে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো দিয়ে দিব। আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু স্কিপ করে দেখিয়েছি ভাজাটা, কারণ ভাজাটা দেখানোর মতো কিছুই না, আমরা সবাই পারি। শেষ, আমার বানানো হয়ে গেল চিংড়ি মাছের পাকোড়া। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।